This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোটার এক দম্পতির মর্মান্তিক খবর এবার আপনাদের দেখাবো। স্ত্রী অসুস্থ, তার সেবা যত্ন করতে চাকরি থেকে ভিআরএস নেন স্বামী, কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই ঘটে গেল চরম অঘটন। স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছিল না, তাই ভিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন কোটার বাসিন্দা দেবেন্দ্র সান্যাল, যাতে সবসময় স্ত্রীর দেখভাল করতে পারেন। কিন্তু ফেয়ারওয়েল পার্টিতেই এমন মর্মান্তিক পরিণতি হবে তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। সেন্ট্রাল ওয়্যারহাউসের ব্যবস্থাপক ছিলেন দেবেন্দ্র। অবসরের 3 বছর আগেই তিনি ভিআরএস নেন। মঙ্গলবার ছিল অফিসের শেষ দিন, তাই পার্টির আয়োজন করেছিলেন সহকর্মীরা। দেবেন্দ্র তার স্ত্রী দীপিকাকে নিয়ে অফিসেও পৌঁছেছিলেন। স্বামী স্ত্রী দুজনকেই মালা পরিয়ে সংবর্ধনা জানাচ্ছিলেন সকলে। হঠাৎই ঘনিয়ে আসে বিপদ। চেয়ারে বসে পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যেই সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যার জন্য ভিআরএস নিয়েছিলেন দেবেন্দ্র, ফেয়ারওয়েল পার্টিতে চিরদিনের মতো হাত ছেড়ে চলে গেলেন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই আছি এই নেই, সত্যি কখনকার মৃত্যু কেউ জানে না। এর মধ্যেই জঙ্গি বাড়বাড়ন্তে অবশ্য আর নিশ্চিন্তে থাকাও যাচ্ছে না। তার কারণ ভালো মানুষের মুখোশ পরে লুকিয়ে রয়েছে আরও জঙ্গি। কোথায় লুকিয়ে আছে, কোন পরিচয় বা লুকিয়ে আছে, কি তাদের লক্ষ্য, তার একটা আঁচ পেয়েছেন গোয়েন্দারা। আমাদের রাজ্যকে ব্যবহার করে আমাদের দেশে নাশকতার ছক যারা করছে, যারা এখনো ধরা পড়েনি, মিশে রয়েছে আমার আপনার মতন সাধারণ মানুষের ভিড়ে। গোয়েন্দারা বলছেন তাদের মধ্যে অন্তত একজন বারবার এসেছে মুর্শিদাবাদে। তারপরেও ভাবছেন নিশ্চিন্তে থাকতে পারবেন। আনসারুল্লাহ বাংলা টিমের নাশকতার জন্য তৈরি করা অসম এবং বাংলা মডিউলের 10 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও বিপদের আশঙ্কা কিন্তু কাটেনি। গোয়েন্দারা জানতে পেরেছেন এই সাদরাদিকে জেরা করে যে এখনো এই ভারতবর্ষের বুকে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশের প্রশিক্ষিত অন্তত 4 জন তারা ভারতে রয়েছে এবং তাদের উদ্দেশ্য একইভাবে নাশকতা ঘটে। পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে দক্ষিণ ভারতে সেঁধিয়ে থাকা জঙ্গিরা কি কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে? কি পরিকল্পনা রয়েছে তাদের? গোয়েন্দারা বলছেন সন্দেহভাজন 4 জঙ্গির অন্যতম আব্দুল্লাহ একাধিকবার এ রাজ্যে এসেছে। ইতিমধ্যে ধৃত 2 জঙ্গি সাদ ও মিনারুলের সঙ্গে বারবার দেখা করেছে আব্দুল্লাহ। এমনকি তাদের সঙ্গে নিয়ে বীরভূমের পাথর খাদানেও গিয়েছিল অথরা ওই জঙ্গি। কি করতে পাথর খাদানে গিয়েছিল আব্দুল্লাহ? সাদ ও মিনারুলের সঙ্গে কি বিস্ফোরক কেনার ছকে ছিল সে? সাদরাদিকে জেরা করে জানা গেছে যখন তাদের মডিউলের হ্যান্ডলার ফারহান ইসরাক মুর্শিদাবাদে এসেছিল, সেই সময় এই 4 জনের মধ্যে একজন আব্দুল্লাহ সে আসে এবং বৈঠক করে ফারহান ইসরাকের সঙ্গে। এমনকি পাথর খাদান থেকে যখন বিস্ফোরক সংগ্রহ করবার জন্য গিয়েছিল মিনারুল শেখকে সঙ্গে নিয়ে সাদরাদি, সেই সময়ও আব্দুল্লাহ এসেছিল। তদন্ত করছে অসম পুলিশ, তদন্ত করছে এ রাজ্যের পুলিশ, কিন্তু তারপরেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কেন? কারণ জঙ্গিরা অনুপ্রবেশ করেছে হয় অসম নয়তো বাংলা সীমান্ত দিয়ে। তারপর এ রাজ্যে তারা নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে, তৈরি করে নিয়েছে পরিচয়পত্র। যারা ধরা পড়েছে, যাদের খোঁজ চলছে, তাদের বাইরে এই মুহূর্তে এ রাজ্যে আর যে কোনো জঙ্গি লুকিয়ে নেই, তার কোনো গ্যারান্টি আছে কি? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে। ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে, যেখান থেকে পঞ্চায়েতের সদস্যরা তাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। হুমায়ুন কবির যে জেলার বিধায়ক, সেই মুর্শিদাবাদকে কেন্দ্র করেই বারবার ভারত বিরোধী জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তাই কি স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে দিলেন হুমায়ুন? তৃণমূল বিধায়ক তো তাহলে রাজ্য সরকারকেই দোষারোপ করে দিলেন। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আমার আপনার আশেপাশেই কোথাও জঙ্গি নেই তো? কি ছক তাদের? আজ বড়দিনে দেশ জুড়ে বাড়তি নিরাপত্তা রয়েছে, আর ক্রিসমাসের উপহার দিতে এসে গেছে সান্টাও।
অলিতে গলিতে এখন সাদা দাড়ি, গোঁফ আর সাদা চুলের লাল পোশাকের বৃদ্ধদের দেখা মিলছে। তখন রাজনীতিও পিছিয়ে থাকবে কেন? ক্রিসমাস মুডকে কাজে লাগিয়ে সান্টা বেশে হাজির অরবিন্দ কেজরিওয়ালও। সান্তার উপহারের ঝুলিতেও রাজনীতিরই প্রচার। 2025-এ দিল্লিতে ভোটকে সামনে রেখে বড়দিনে অভিনব প্রচারের ভিডিও আম আদমি পার্টি। ক্রিসমাস মানেই উপহারের ঝুলি নিয়ে সান্তার আগমন। এবার এই সান্তার অবতারে দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালকেও। বড়দিনে উৎসবের এই মুডকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় এক অভিনব প্রচার ভিডিও প্রকাশ করল আম আদমি পার্টি, যার গোটাটাই এআই এর কামাল। 36 সেকেন্ডের ভিডিওতে কেজরির পরনে সান্তার চিরাচরিত সাদা লাল পোশাক, মাথায় ক্রিসমাস ক্যাপ, সঙ্গে লাল রঙের ঝোলা। সেই ঝুলি থেকেই উপহার হিসেবে যা বেরিয়ে আসছে তাতেই স্পষ্ট রাজনীতির বার্তা। ভোট প্রচারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে কেজরির দল, অর্থাৎ মহিলা সম্মান যোজনায় মেয়েদের জন্য 2100 টাকা মাসিক ভাতা, সঞ্জীবনী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে বিদ্যুৎ, বাসে মহিলাদের বিনামূল্য পরিষেবা। ভিডিওতে সেই সব উপহারই দিল্লিবাসীর হাতে হাসি মুখে তুলে দিচ্ছেন সান্তারূপী কেজরি। সামনে ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোট দিল্লিতে, জোট নয়। দিল্লি দখলের লড়াইয়ে একাই ময়দানে নেমেছে কেজরির দল। আটঘাট বেঁধে প্রচারে নেমে গিয়েছে বিজেপিও। তার মাঝেই সান্তা অবতারের এআই চমক দিয়ে বিজেপির ডিজিটাল প্রচারকে টেক্কা দিতে চাইল আপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুলিশে অনাস্থা, সিবিআই এর দাবি মন্দারমণিতে মৃত তৃণমূল নেতা স্ত্রীর। আবু নাসার আত্মহত্যা করেননি, খুনের অভিযোগ তুললেন তাঁর স্ত্রী। মন্দারমণিতে আমডাঙ্গা তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে নয়া মোড়। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি মৃত তৃণমূল নেতা স্ত্রীর। আবু নাসেরের স্ত্রীর নিশানায় মন্দারমণি থানার ওসি। আমডাঙ্গা তৃণমূল নেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা বলেছে পুলিশ। টাকার বিনিময়ে খুনের কথা চেপে যাচ্ছে পুলিশ। বিস্ফোরক অভিযোগ আবু নাসেরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন করেছেন আধহাটা পঞ্চায়েতের উপপ্রধান। প্রয়োজনে ওসি বদলেরও আবেদন করেছেন তিনি। তৃণমূল নেতার বান্ধবী তত্ত্বটিও ভুয়ো বলে দাবি তুলেছেন স্ত্রী। সম্পত্তি হাতিয়ে নিতেই খুন করা হয়েছে অভিযোগ স্ত্রীর। কোনো তো পুলিশ তো কোনো এই নিচ্ছে না যে ওখানে কি ওটা আসল ঘটনাটা তো রহস্যটাই বার হচ্ছে না। পুলিশ তো এই পর্যন্ত কোনো খবরই পাচ্ছি না পুলিশের কাছ থেকে, কারণ আমরা কেস করলাম, সবই করলাম, কিছু তো এর কোনো পাচ্ছি না। তো পুলিশের পাচ্ছি না বলে সিবিআই তদন্ত চাচ্ছি, যে সিবিআই তদন্ত হোক আমাদের। এবার আপনাদের একজনের ছবি দেখাবো। সান্টা ক্লজ সেজেছেন তিনি। দেখে বলুন তো ইনি কে? মহেন্দ্র সিং ধোনি। ক্রিসমাসের সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি। স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভার সঙ্গে মাহির এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।